অনলাইনে প্রতারণা, ফিশিং, র্যানসমওয়্যার কিংবা সেক্সটর্শনের মতো সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। এসব অপরাধের পেছনে রয়েছে আন্তর্জাতিক অপরাধী চক্র ও বিভিন্ন দেশের স্ক্যাম সেন্টার। এসব অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিতে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কি রয়েছে সেই আদেশে, কিভাবে মোকাবেলা করা হবে সাইবার অপরাধ, বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে। তিনি নতুন নির্বাহী আদেশ জারি করে তিনি সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই আদেশের মূল লক্ষ্য হল আমেরিকান নাগরিকদের আর্থিক সঞ্চয় এবং ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখা। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন অপরাধী চক্র অনলাইনে ফিশিং, র্যানসমওয়্যার, ম্যালওয়্যার, আর্থিক প্রতারণা এবং তথাকথিত সেক্সটর্শন বা ব্ল্যাকমেইল এর মতো অপরাধের মাধ্যমে মানুষের টাকা ও তথ্য চুরি করছে। যুক্তরাষ্ট্র সরকারের মতে এই ধরনের অনেক অপরাধ পরিচালিত হয় আন্তর্জাতিক অপরাধী সংগঠন বা ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন দ্বারা। অনেক ক্ষেত্রে এসব অপরাধ বিদেশের কিছু দেশে অবস্থিত স্ক্যাম সেন্টার থেকে পরিচালিত হয়। নতুন আদেশ অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তর, বিচার বিভাগ, ট্রেজারি বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি যৌথভাবে কাজ করবে। তারা আগামী 60 দিনের মধ্যে বর্তমান ব্যবস্থা পর্যালোচনা করবে এবং 120 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রেসিডেন্টের কাছে জমা দেবে। এই পরিকল্পনার অংশ হিসেবে একটি বিশেষ অপারেশন সেল গঠন করা হবে, যা সাইবার অপরাধীদের শনাক্ত করা, তাদের কার্যক্রম বন্ধ করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অপরাধী চক্রগুলোকে ধ্বংস করার জন্য কাজ করবে। এছাড়া একটি ভিকটিম রিস্টোরেশন প্রোগ্রাম চালুরও প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা অর্থ প্রতারণার শিকার মানুষদের ফেরত দেওয়ার চেষ্টা করা হবে। একই সাথে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর উপর চাপ সৃষ্টি করবে, যাতে তারা নিজেদের দেশে থাকা স্ক্যাম সেন্টারগুলো বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক সাইবার অপরাধ দমনে একটি বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।